দাদা একটা বিশেষ সমস্যায় পড়ে কি তোমার কাছে আইলি। এই হাতে দাটা দেখতে পাওটো, কারণ হচ্ছে আমার ঘরে 3 বিঘা জমি চাষ। সেই 3 বিঘা জমির মধ্যে মাত্র 1 বিঘা জমি ধান কাটছি, আর বাদ বাকি 2 বিঘা জমির ধান অন্য কেউ কাটিলি পালিছে। এই গরিব সংসারে আমি, আমার বউ আর আমার বাবা মিলিকি ধান চাষটা করছিলি। 3 বিঘা জমি চাষ করে উঠতে কমসে কম 10-12 হাজার টাকা খরচা। মধ্যে যদি 1 বিঘা জমির ধান আমানে কাটি, আর বাদ বাকি 2 বিঘা জমির ধান যদি কেউ লিপালি যায়, এবার বলো তো কীভাবে আমার সংসারটা চলবে। আমি এই বিষয়টা লিখে গ্রামের 2-1 লোককে জানাইলি, তা নিয়েও আমাকে কোনো সাহায্য করতে পারেনি। তা নিয়ে আমাকে কইলা যে আমার দ্বারা সম্ভব না। তারপরে গ্রামের মোড়লের কাছে গেলি, যাকে তানকে বিষয়টা কইলি। তানে সব কথাটা শুনি কি লাস্টে কী কইলা জানো, যে আমার দ্বারাও হবে না। কী করবা, শেষমেশ পার্টির নেতা মনকের কাছে গেলি, যাকে তানকে বিষয়টা কইলি যে দেখো আমার 2 বিঘা জমিনের ধান কাটে লিগি পালিয়েছে, মানে একটু দেখো ব্যাপারটা কি করা যাবে। তা নিয়েও আমাকে কোনোভাবে সাহায্য করতে পারলাম। তারপরে ক্যাম্পে গেলি, ক্যাম্পে লিখিতভাবে সমস্ত কিছু বিষয়টাকে তানকে জানাইলি। সমস্ত কিছু বিষয়টা তানে শোনার পরও তানে ইগনোর করে গিয়ে পালিয়ে গেল। এবার কি করবা কত দাদা, মনের দুঃখে ঘর আইসিটি। আস্তে আস্তে একটা লোকের সাথে দেখা এলো, তাকে বিষয়টা কইলি যে আমার এইসব ধান সব কাটিলি কি পালিছে, 1 বিঘা জমিনের ধান আমি মাত্র পাইছি। তানকে কোয়ার পর সে লোকটা আমাকে একটা উপদেশ দিল, কইলা যে তুমি একটা কাজ করো, খাবার দাবার ব্যবস্থা করো আর ওনকে ডাকো। সেই হিসাবে আমাকে খাবার দাবার করলি, খাওয়া দাওয়ার করি ওকে ডাকলি। টোটালি আমাকে ওই খাবার দাওয়ার সমস্ত বিষয়টাকে ইগনোর করে গিয়ে পালিয়ে গেল দাদা। যদি 3 বিঘা জমিনের মধ্যে মাত্র 1 বিঘা জমিনের ধান পাই, আর 2 বিঘা জমিনের ধান যদি কাটিলি কি পালিয়ে যায়, এবার আমার সংসারটা সারা বছর কী করে কি চালিবা, এই কষ্টে প্রচুর আছি দাদা। তোমানে আমার এই কষ্টটা পুরোটা শুনছো, শুনে কি যথাযথভাবে আমাকে একটু জানাও যে আমি কি করলে ওই বাদ বাকি পরের বছর থেকে 3 বিঘা জমিনের ধান কাটবো। তোমানে ভাবাটা যে কে ধান কাটিলি কি পালিছে, কেউ না দাদা, মূষা পুরা ধানটা কাটিলি কি পালিছে। 2 বিঘা 1 বিঘা জমিনের ধান আমানে কাটিলি কি সারা বছর সংসার চালিবা। তা আমাকে তো বউ বাচ্চা মা বাবা আছে, কও কি করি কি হবে দাদা পরের বছর চাষবাস, ওটা একটু তোমার কমেন্টের মাধ্যমে আমাকে জানাইব। ধন্যবাদ দাদা।